হচ্ছে ইবাদত। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাসূল পাকের কদমে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওলা আলীকে দেখলে যদি ইবাদত হয়, ইবাদত তো সর্বজনীন বিষয়, ঠিক কি না? এখন মওলা আলীকে শুধু আরবের লোকেরা দেখতে পাবে, অনারব যারা আছে, আজমি যারা আছে, যারা বাংলাদেশ ইন্দোনেশিয়াতে আছে, তারা কেমন করে ইবাদত করবে? সাথে সাথে আমার রাসূল বললেন যে হে আয়েশা, জেনে রেখো, জিক্রু আলীন ইবাদাতুন। চিল্লিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? মওলা আলীকে দেখাও ইবাদত, মওলা আলীর জিকির করাও ইবাদত। অনেকে তো মনে 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 ভাবে যে ছোট ভাইজান আসে আর আমাদের দেশে খালি আলী আলী করে, ঠিক কিনা ভাইরা? এইরকম বলে কিনা? আরে ভাই, আলী আলী করাটাও ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত, সততা মানবতা ইবাদত, আলী আলী করাও ইবাদত। অসুবিধা হইতেছে আপনাদের? বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। যার নাম স্মরণে ইবাদত হই গো, দয়াল নবীজি ফরমান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। ভাইরা, অসুবিধা হইতেছে আমার? হ্যাঁ, বেলায়াতের মূলে হচ্ছে আমার মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। উনার নাম স্মরণ করলে ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়। জিক্রু আলীন ইবাদাতুন। আজে বাজে কথা না বলে মওলা আলীকে স্মরণ করেন, ইবাদতের মধ্যেই থাকবেন। চিল্লিয়ে পড়ি সুবহানাল্লাহ। বেলায়াতের মূলে আলী রাখো আশেকান। সবাই বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান। আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান। আমার মৌলানা ভাই বুঝবে, আসাদুল্লাহ, আমার মৌলা আলী হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহর ভাট। চিল্লিয়ে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, আসাদুল্লাহ, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, ঠিক কিনা ভাইরা? আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান। খাইবরের বিজয় নিশানে দয়াল নবীর দান, ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা, হাদিস শরীফে আসছে যে যেদিন আপনার খাইবরের যুদ্ধ পতাকা দেওয়ার জন্য আমার রাসূল ঘোষণা করে দিলেন যে আমি আগামীকাল এমন একজন লোকের কাছে পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ পাক খাইবর বিজয় দান করবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি শর্ট করতেছি। সমস্ত সাহাবীরা নবীজির নুরানি কদম মুবারকে হাজির হইলেন যে কি আমার ভাগ্যে জুটে কিনা যে এই খাইবরের বিজয়ের পতাকা, ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা, আমার নবীজি ডাক মারলেন, আলী আলী কোথায়? এমন সময় লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওলা আলী চক্ষু রোগে আক্রান্ত। আমার নবীজি বললেন, আলীকে খবর দাও। মওলা আলী নবীজির খেদমতে পেয়ে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বললেন, আলী, আমি রাসূল খাইবরের ঝান্ডা তোমার হাতে দিলাম। কথা কি বুঝতে পারছেন? আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান।
খাইবরেরই বিজয় নিশান নবী পাকের দান দয়াল নবীর আদেশ পায়া গো দয়াল নবীর আদেশ পায়া তিনি খাইবর বিজয় করে যান বেলায়াতের মূলে আলী রাখো আশেকান হে বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান যার নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান নাম স্মরণে ইবাদত হয় নাম শরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান হে নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসরের নামাজ কাজা হইল তিনি করলেন না আফসোস ঠিক কিনা মৌলা আলী যদি আফসোস করতো তাইলে তো নবীরে বলতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ আসর চলে যাচ্ছে আপনি একটু উঠেন না আমি উজুবের নামাজটা পড়ি ঠিক কিনা ভাইরা নবীজির উরুতে মৌলা আলীর উরুতে দয়াল নবীজি মাথা মুবারক রেখে আরাম করতেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উপাদ্য যুগ এক হুব্বা ইকুয়াল টু 2,88,00,000 বছর কোটি কোটি বছর জাহান্নামে বাস করতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য এই আশিকে রাসূল ভাইরা মৌলা আলী সেই দিকে কোনো খেয়াল করলেন না তিনি খেয়াল করলেন আমার নবীজির আরামের দিকে নবীজির ইজ্জতের দিকে ঠিক কিনা ভাইরা নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসর তাহার কাজা হইল তিনি করলেন না আফসোস দয়াল নবী খুশি হইয়া গো দয়াল নবী খুশি হইয়া আসমানে সূর্য উঠাই বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান হে বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান যার নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান আশিকে রাসূল ভাইরা খাইবরের মাঠে দয়াল নবীজি আমার মৌলা আলীর পুরো পাকে মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন এই আসে সূর্য অস্তমিত হয়ে গেল আমার নবীজির ঘুম মুবারক ভেঙে গেলেন আমার নবী জিজ্ঞেস করলেন আলী তুমি আসর পড়ছনি আমার মৌলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ পড়ি নাই আমার নবীজি বললেন তুমি কি পড়তে চাও কই ইয়া রাসূলুল্লাহ আপনার মুরগি কি আপনার মুরগি আমার নবীজি বলল পরে নাও বলল ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে আমার নবীজির আঙ্গুল মুবারকে ইশারা করে দিলেন ডুবন্ত সূর্য আসরের জায়গায় গেল ঠিক কিনা ভাইরা আমি তো এই কথাগুলি কালামে লিখেছি আমি যতগুলো কালাম বলতেছি আমার নিজের লেখা আপনারা তো জানেন আমার প্রত্যেকটা মাহফিলে যারা যান ঠিক কিনা ভাইরা এই আশিকে রাসূল ভাইরা এই জন্য লিখেছি নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসরের নামাজে কাজা হইল তিনি করলেন না আফসোস ঠিক কিনা দয়াল নবী খুশি হইয়া গো দয়াল নবী খুশি হইয়া আসমানে সূর্য উঠাই বেলায়াতের মূলে আলী জেনে রাখো হে বেলায়াতের মূলে আলী হে নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত ওই দয়াল নবীজি ফরমায় বেলায়াতের মূলে আলী জেনে রাখো
হাজারে কোটি ভক্তি চুমন মৌলা আলীর পাক রোজায়, হাজারে কোটি ভক্তি চুমন মৌলা আলীর পাক রোজায়। কাজী আইনুল কান্দে দিবানিশি বাইন্দা রাখো প্রেম সুতাই। ওরে ওদমেরে গোলাম জেনে গো, ওদমেরে গোলাম জেনে ফয়েজ বরকত করো দান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান, বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান। যার নাম স্মরণে ইবাদত হয়, কি হয়, কি হয়? ইবাদত। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়। দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান। এই আশিক রাসূল ভাইরা, গতকালকেই আমি এই গজলটা লিখেছি আর আজকে এই মাহফিলেই প্রথম গাইলাম। আপনাদের কাছে কি অসুবিধা হয়েছে ভাইরা? এই গজলটাতে আপনাদের প্রশ্নের উত্তর আছে। আপনাদেরকে যখন বলবে তোমরা আলী আলী করো করে, আপনারা বলবেন যে দেখো নবীর হাদিস, নবীজি বলছে আলীর নাম জপলে ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়। সুতরাং তোমরা ফায়েশে কাজে লিপ্ত থাকো আর আমরা কন্টিনিউ ইবাদতের ভিতরে থাকি, ঠিক কিনা? কি বলেন ইসমাইল ভাই? কথা কি আমার বুঝতেছেন? আমরা আলী আলী করি, আমরা ইবাদতের ভিতরেই থাকি, আমরা নামাজে থাকি, ইবাদতে থাকি, আমরা রোজাতে থাকি, ইবাদতে থাকি। আরে মুমিন তো যা করে তাই ইবাদত। মুমিনের দ্বারা ফায়েশে কাজ হইতে পারে? সততা, মানবতা, মানব সেবাতে আপনি ঢুকে দেখেন, আপনার দ্বারা ফায়েশে কাজ করা চলবে না। আমার মহান মুর্শিদ কেবলা বয়াতের সাথে সাথে আমাদেরকে বলেছে, বাবা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিও, রমজান শরীফের রোজা আদায় করিও, মা বাবার খেদমত করিও, ওনারা দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি কামনা করিও। এই যে আজকে মাহফিলে এসেছি, মা বাবার জন্য দোয়া হবে, এটাই হচ্ছে রুহানি শান্তি, ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা, আমার মালিক বলেছে সততা, মানবতা, মানব সেবা। সৎ থাকতে হবে, তোমার মধ্যে মানবতা থাকতে, মানব সেবা থাকতে হবে। গুলে মদিনা দরবারের আশিকান কি কিছু আছেন নিয়ে নে? একটু হাতটা দিলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া মাওলা আলী। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা খুশি কিনা ভাইরা? গুলে মদিনা দরবারের যারা ভক্ত আসে, তারা কি শব্দর আলী সার আশেক না? জোরে বলেন আশেক না? উনাকে কি আমরা সাধারণ মনে করি নাকি আল্লাহর ওলি মনে করি? আরে ভাই, কোরআন কি বলতেছে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় আছে? না। ওলিরা কোনো চিন্তিত হবে? না। তাদের কোনো পেরেশানি আছে? না। সুতরাং আল্লাহর ওলিদের গুনাহ মাফের জন্য না, আল্লাহর ওলির ফায়েজ ও বরকত নেওয়ার জন্য আইছি, ঠিক কিনা ভাইরা? আমরা উনাদের গুনাহ মাফের জন্য যদি বলি, উনারা তো আল্লাহর ওলি। ওলি কাকে বলে? ওলি মানে বন্ধু। তিনি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ যেখানে আল্লাহর ওলি সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। কথা আমার বুঝতে পারছেন? সুতরাং আকীদা বিশুদ্ধ করেন, ওলির গুনাহ মাফ করো অসম্ভব কথা। ওলি তো আল্লাহর বন্ধু। কথা আমি বুঝাইতে পারছি? উনারা বলতে পারে, উনারা বলতে পারে যে আমার গুনাহ মাফ করো। মুরিদে কেমনে কো? আমার নবীজি বলে আল্লাহ, ঠিক আছে, নবীজি বলতে পারে নবীজির জন্য, কিন্তু উম্মত যদি কো নবীর গুনাহ মাফ করো, তাহলে কইব নাকি? হ্যাঁ, এগুলো তরিকতের সবক আপনার একটু বুঝতে হবে। যেহেতু তরিকতের মাহফিলে আসছেন, আমি শুধু একটু টাচ দিলাম। কথা আমার বুঝতে পারছেন? এই আশিক রাসূল ভাইরা, নবীর দ্বারা যাটা মানাই, কিন্তু আমাদের দ্বারা কি এটা বলা সম্ভব হবে?